সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আমতায়। গ্রামীণ হাওড়ার আমতা নতুন রাস্তার মোড়ে সোমবার রাত 1টা নাগাদ একটি কাঠচেরাই কারখানায় হঠাৎই আগুন লাগে। গোটা কারখানাটিতে প্রচুর কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। গভীর রাতে ওই কারখানায় যখন আগুন লাগে, ঠিক সেই সময় কারখানার ভিতরে ঘুমোচ্ছিলেন কারখানার মালিক সুরেশ কুমার শুক্লা এবং তার স্ত্রী ও তার নাতনি। আচমকাই আগুন লাগার ফলে কোনো প্রকারে সুরেশবাবু তার স্ত্রী ও নাতনিকে অক্ষত অবস্থায় বাইরে বের করতে সক্ষম হলেও তার নিজের পা ঝলসে যায় আগুনে। আগুনের তীব্রতা এতটাই ছিল, পাশের একটি ফ্ল্যাটেও আগুন ছড়িয়ে পড়ে। এরপর ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমতা থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। সোমবার গভীর রাত থেকে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও মঙ্গলবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ওই কারখানার মালিক সুরেশ কুমার শুক্লা বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার দাবি প্রায় 50 লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন তা এখনো জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটা পর্যন্ত আমি জেগেছিলাম, একটা পর্যন্ত কোথাও কিছু ছিল না। আর দুটো নিয়ার অ্যাবাউট যখন চোখ কোনোভাবে খুলেছে, তখন দেখছি যে রানা টেলিকমের দিকে প্রচুর আগুনের জোর। আর কী করে লেগেছে আমি কিছু বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি যে আগুন এত জোর নেবে আমার চিন্তার বাইরে। আপনার কি ভিতরেই ছিলেন? হ্যাঁ, ভিতরেই ছিল। কজন ছিলেন ভিতরে? আমরা 3 জন ছিলাম। এখন সবাই ঠিক আছে? হ্যাঁ, কোনোভাবে পিছনে গেট থেকে বেরিয়ে কাদা ঘেটে কোনোভাবে বেরিয়েছি। তারপরে আপনার কি হবে? আপনার কিছু চোট হয়েছে? হ্যাঁ, আপনার? আমার ওয়াইফ ছিল, আমার নাতনি ছিল। আপনার কোথাও চোট হয়েছে কিছু করে? আমার পায়ে পুরো জ্বলে গেছে, হাতে জ্বলে গেছে দুটো, এদিকে হাতে জ্বলেছে, পাও পুরো জ্বলে গেছে। লেগেছে নাকি? না, শর্ট সার্কিট থেকে এরকম আগুন আমার লাগার আশা হচ্ছে না। আপনার যে মাটি হতে পারে? ক্ষতি ভালোই হয়েছে, 40-50 লাখ টাকার মতন মাল ছিল। আপনি কি থানায় অভিযোগ জানাবেন? আমি তো এখন হসপিটালে পালিয়ে চলে এসেছি। থানার গাড়ি ওইখানে আছে, দেখলাম। আমার তো যা ব্যথা ছিল বরদাস্ত করার বাইরে ছিল। তদন্ত
26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকোয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকোয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট। যানজটহীন এই ব্যাংকোয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট।